জান্নাতবাসীদেরকে আল্লাহ তাআলা কী সুসংবাদ দিচ্ছেন সেটা আমরা এখানে শুনতে পাবো। ইন্নাল্লাহ ইউদখিলুল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রবেশ করাবেন মোমেনদেরকে, ও আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ থেকে নহর প্রবাহিত। ইউহাল্লুনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব, পরিধান করানো হবে তাদেরকে সেখানে আসাবির যাহাব মানে সোনার চুড়ি, সোনার কাঁকড়া এবং মতি, মণিমুক্তা, ওয়ালিবাসুম ফিহা হারির, এবং সেখানে তাদের পোশাক হবে রেশমের। তো জান্নাতবাসীদের জন্য যে রেশমি কাপড় এখন যেটা আমাদের দুনিয়ায় হারাম করা হয়েছে, জান্নাতবাসীদের জন্য এটা আল্লাহ তাআলা বৈধ হিসেবে ঘোষণা করেছেন। এবং সোনা রূপা মণিমুক্তা ব্যবহার করা, যেটা পুরুষের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে হারাম ঘোষণা করেছেন, এটা জান্নাতে আল্লাহ তাআলা পুরুষদের জন্য হালাল বা বৈধ হিসেবে ঘোষণা করেছেন। ও হুদু ইলা তাইয়্যিবিন মিনাল কওল, এবং তাদেরকে পথ দেখানো হয়েছিল ইলা তাইয়্যিবিন মিনাল কওল, উত্তম বাণীর দিকে। ও হুদু ইলা সিরাতিল হামিদ, এবং তাদেরকে পথ দেখানো হয়েছিল প্রশংসিত আল্লাহর পথ। এই যাদেরকে আল্লাহর পথ দেখানো হয়েছে তারাই এই মর্যাদা লাভ করবে। ইন্নাল্লাযীনা কাফারু, এখন আসেন বিপরীত। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং বাধা দেয় আল্লাহর পথ থেকে, আল মসজিদুল হারাম, এবং মসজিদে হারাম থেকে মানুষকে বাধা দেয়। আল্লাযী জাআলনাহু লিন-নাসি ফীহি সাওয়া'আন আল-আকিফু ফিল বাদ, যেই মসজিদকে আমি করেছি, আমি যেটা আল্লাহ বলেন, আল্লাযী জাআলনাহু লিন-নাস, আমি করেছি এই মসজিদকে মানুষের জন্য, সাওয়া'আন সমান, আল-আকিফু ফিল বাদ, স্থানীয় বা দূরবর্তী, স্থানীয়রা হোক অথবা দূরবর্তী হোক, সবার জন্য আমি সেখানে সবার সমান অধিকার প্রতিষ্ঠিত রেখেছি। ওমা ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন, এবং যে ইচ্ছা করবে সেখানে কোনো ইলহাদ করতে জুলুমের সাথে, নুযিকহু মিন আযাবিন আলিম, আমি তাকে স্বাদ গ্রহণ করাবো কষ্টদায়ক শাস্তির। তো এখানে দেখেন, কোরআন পাককে এই জন্য আল্লাহ তাআলা বলছেন আয়াতা মুতাশাবিহা মাসানিয়া, যে এই আয়াতগুলি কোরআনের মুতাশাবিহান, মানে একটার সাথে আর একটা সামঞ্জস্যপূর্ণ, এবং এটা দুই দুই করে মাসানিয়া, মানে একটা দেখেন উপরে জান্নাতের কথা বলা হলো, আবার পরেই দোজখের কথা বলা হলো। তো এই জন্য এটা মাসানিয়া বলা হয়েছে, যে কোরআনের প্রত্যেকটা বিষয়ই দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম, এই দুইটা বিষয়ে আলোচনা করা হয়েছে কোরআনে প্রত্যেকটা ক্ষেত্রেই। ওয়াইদ বাওয়া'না ইব্রাহিমা মাকান আল বাইত, যখন আমি স্থান দেখিয়ে দিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে মাকান আল বাইত, বাইতুল্লাহর ঘরের, মানে বাইতুল্লাহর ঘর, আল্লাহর ঘর কোনখানে তৈরি করতে হবে, এটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। যেহেতু নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে আরম্ভ করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10 পুরুষ পর্যন্ত এখানে আল্লাহর ঘর ছিল না, কাজে এই 10 পুরুষ পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই কাবা ঘরের পুরাতন ভিতের উপরে মসজিদ নির্মাণ করেছেন। এই জন্য ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে এই ভিতটা দেখিয়ে দিয়েছেন, মাটি খুঁড়ে কোদাল দিয়ে মাটি খুঁড়ে ভিতটা বাইর করে দেখিয়ে দিয়েছেন যে এইটার উপরে আপনি ঘর নির্মাণ করেন। প্লাবনের সময় শুধু ঘরের ছাদটা এটা বন্যায় ভাসিয়ে নিয়ে গেছিল, আর জরুরি জিনিস যেগুলো ছিল তা আল্লাহ রেখে দিয়েছিলেন ওখানে কাছাকাছি, যেমন হাজারে আসওয়াদ, তো তাকে রেখে দেওয়া হয়েছিল আবু কুবাইস পাহাড়ে, জিবরিল আমিন রেখে দিয়েছিলেন। তো আল্লাহ বলেন ওয়াইদ বাওয়া'না ইব্রাহিমা মাকান আল বাইত, যখন আমি দেখিয়ে দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে মাকান আল বাইত, এই বাইতুল্লাহর স্থানকে,
আল্লাহ তুশরিক বি শাইআ, যে তুমি শরিক করবে না আমার সাথে কোনো কিছু। তহের বাইতিয়ালে তয়ফিনা ওয়াল কায়ফিনা, এবং পবিত্র রাখুন আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য এবং কায়মিন এবং যারা এখানে অবস্থান করে তাদের জন্য, আর রুক্কায় সুজুদ এবং রুকু সেজদাকারীদের জন্য, মানে সকলের জন্য ব্যবস্থা থাকবে। যারা তওয়াফ করবে তাদের জন্য থাকবে, যারা ওখানে মানে স্থায়ীভাবে অর্থাৎ নামাজ পড়বে তারা তাদের জন্য, রুকু সেজদা করবে তাদের জন্য, সবার জন্যই ওখানে ব্যবস্থা থাকবে, কেউ যেন বাধাগ্রস্ত না হয়। ও আযযান ফিন নাসি বিল হজ, এবং কাবাঘর নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে দিলেন যে আযযান ফিন নাসি বিল হজ, আপনি ঘোষণা করুন মানুষের মধ্যে হজের ব্যাপার। এই আযযান মানে আজান দেওয়া, যেটা আমরা আজান দিই নামাজে, এই আজানটাই হজের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আজান দিতে বলেছেন, যে হজের জন্য আজান দেন আপনি। তো আপনি যদি আযযান ফিন নাসি বিল হজ, আপনি আজান দিন মানুষের মধ্যে হজের জন্য, ইয়াতুকা আসবে মানুষেরা আপনার কাছে, রেজালান পায়ে হেঁটে, ও আলা কুল্লে দাবেরিন, এবং প্রত্যেক দুর্বল উটির উপরে সওয়ার হয়ে, ইয়াতিনা মিন কুল্লি ফাজিন আমিক, এবং তারা আসবে সকল দূর দূরান্ত রাজপথ হতে, দূর দূরান্ত পথ থেকে মানুষেরা হজের জন্য ছুটে আসবে। তো এই হজের জন্য আহ্বান করতে আল্লাহ তাআলা আদেশ করেছেন। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তাফসীরে বলা আছে যে তিনি আবু কুবাইস পাহাড়ের উপরে বসে হজের আহ্বান জানিয়েছিলেন। আর অন্য বর্ণনা আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে মাকাম ইব্রাহিম, যেই গৃহে যেই পাথরের উপরে দাঁড়িয়ে উনি কাবাঘর নির্মাণ করেছেন, সেই পাথরের উপরে দাঁড়িয়ে উনি হজের জন্য মানুষকে আহ্বান করেছেন, এবং তার হজের এই আজানে যারা সাড়া দিয়েছে তারা ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত হজ করতে পারবে। হয়তো আমরা যারা এখনও পৃথিবীতে আছি বা যারা আসে নাই, সবার জন্য এটা ইব্রাহিম আলাইহিস সালামের ওই আজানে সাড়া আমরা সবাই দিয়েছি, এবং যারা দেয় নাই তাদের ভাগ্য খারাপ, তারা তো অন্যরকম। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা এখানে দেখবে তাদের উপকারগুলি। এখানে যারা হজ করতে আসবে তারা উপকারগুলি দেখবে, যেখানে এই বাইতুল্লাহ জামাতের সহিত নামাজ জামাত আদায় করলে 1 রাকাতে 1 লক্ষ রাকাতে সব পাবে, এটা বিরাট সবের জায়গা। এরপরে এখানে আছে হাজারে আসওয়াদ, মাকাম ইব্রাহিম, তারপরে রুকনে ইয়ামানি, এই সব কিছু আছে। এগুলি আল্লাহ বলছেন এগুলো দেখার মতো দেখবে, এবং এর মাধ্যমে তোমরা ফায়দা উপকার লাভ করবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা দেখবে তাদের হুকারগুলো এখানে। ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং নির্ধারিত দিনে আল্লাহকে স্মরণ করবে। মানে জিলহজ মাসে যে নির্ধারিত দিনগুলি আছে, আপনার 9 তারিখে মিনায়, 9 তারিখে না, 9 তারিখে ভোরে আপনি মিনার থেকে আরাফাতে চলে যাবেন। 9 তারিখ ভোরে আপনি মক্কা যেখানেই থাকেন, আপনি 8 তারিখে রাত যাপন আপনার এটা মিনায় হবে। তো 8 তারিখে মিনার থেকে মিনায় আপনি জোহর, আসর, মাগরিব, এসব ফজর, এই 5 ওয়াক্ত নামাজ মিনায় পড়ার পরে সকালে, অর্থাৎ 9 তারিখের সকালে আপনি আরাফাতে যাবেন, এবং সেখান থেকে সারাদিন আরাফাতে আপনি কাটাবেন। আরাফাতে কাটানোর পরে সেখান থেকে আপনি জমায়েত তাকদিম, অর্থাৎ জোহর এবং আসর একসঙ্গে আসরের নামাজ পড়বেন। পড়ার পরে আপনি সেখানে অবস্থান করবেন মসজিদে নামিরার আশপাশে, আরাফাত ময়দানের বিরাট জায়গায়, এবং ওখানে সূর্যাস্তের পরে ওখান থেকে আপনি রওনা করে যাবেন আপনি মুজদালিফা, মাশারে হারাম পাহাড়ের কাছে। সেখানে আল্লাহর কাছে দোয়া করবেন, এবং সেখানে রাত কাটাবেন, এবং ফজরের রক্ত একটু প্রথম ভাগেই ফজরের রক্ত পড়ে ওখান থেকে আপনি ভোরে মিনায় চলে যাবেন কোরবানি করার জন্য। প্রথম যেটা বড় পাথর
শয়তান, বড় শয়তান, এটা হলো মক্কার কাছাকাছি যেটা, সেখানে আপনি বড় পাথরে শুধু 7টা পাথর মেরে ওখান থেকে আপনি মিনায় আসবেন, মিনায় এসে আপনি কোরবানি করবেন, কোরবানি করার পরে আপনার এহরাম শেষ। এহরাম শেষ মানে হলো আপনি এখনও ফরজ সওয়াব যদি আদায় করে না থাকেন, তাহলে ফরজ সওয়াবটা কিন্তু আপনাকে 12 তারিখের সূর্যাস্তের মধ্যে আদায় করতে হবে। এই 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি ফরজ তওয়াফ আদায় করবেন। এই তওয়াফ আদায় না করা পর্যন্ত যদিও আপনি এহরাম ভঙ্গ করতে পারবেন, কিন্তু আপনি স্ত্রী ব্যবহার করা বৈধ হবে না আপনার। লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা দেখবে তাদের উপকারগুলি সেখানে। ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং স্মরণ করবে সেখানে নির্ধারিত দিনে আল্লাহকে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ওই সমস্ত বস্তুর উপরে যেগুলি তাদেরকে আল্লাহ তাআলা পশু হিসেবে, খাদ্য হিসেবে দান করেছেন। ফাকুলু মিনহা ওয়াতিমুল বায়সাল ফাকির, তোমরা সেই কোরবানির পশুর থেকে তোমরাও খাও, বায়সাল ফাকির, এবং দুস্থ অভাবগ্রস্ত ফকিরকেও তোমরা খাদ্য দান করো। এভাবে আপনারা কোরবানি দেবেন এবং খাবেন। আল্লাহ রসুল কোরবানির জন্য 100টা উট নিয়ে গেছিলেন সাথে। 63টা উট আল্লাহ রসুল নিজে জবাই করেছেন, বাকি 37টা উট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের পক্ষ থেকে জবাই করেছে। আল্লাহ রসুল 100 উট কোরবানি করেছেন। এবং এই আল্লাহ রসুল মাশারে হারাম পাহাড়ে মুজদালিফায় যেখানে রাত যাপন করছেন, সেখানে একটা ঘটনা আমরা তাফসিরে পেয়েছি। আল্লাহ রসুল ফজরের নামাজের সময় ওইখানে আল্লাহ রসুল একটু হাসাহাসি, তার মুখে একটু আনন্দের হাসি মুখে এরকম দেখা গেছিল। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কান্নাকাটি করলেন এই আরাফাতে, তারপর মুজদালিফায় সারা রাত, কিন্তু ফজরের সময় আপনার মুখে হাসি। তখন আল্লাহ রসুল বললেন যে আমি এমন একটা বিষয় আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম যে যে সমস্ত বান্দারা মানে আল্লাহর কাছে যাদের দেনা পাওনা আছে সেটা তো আল্লাহর ব্যাপার, কিন্তু মানুষের সাথে যে দেনা পাওনাগুলি আছে এগুলির ব্যাপারে আমি আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ, আপনি এই দেনা পাওনাগুলির পরিশোধ আপনি নিজে পরিশোধ করে আপনি মানুষদেরকে মুক্ত করে দেন। তো এটা আমার মঞ্জুর হয়েছিল না, কিন্তু আমাকে এটা এই মাশারে হারাম পাহাড়ে এটা মঞ্জুর আল্লাহ করেছেন। এবং এইটা মঞ্জুর করার পরে শয়তান তার ধুলাবালি উঠে মাথায় দেয় আর কাঁদে আর বলে যে আমি কি করব, আমি কি করে দোজখ আমি পূর্ণ করব, আল্লাহ তাআলা তো আমার জন্য কোনো পথই রাখতেছেন না, সবই তো আল্লাহ তাআলা তার রাসূলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এভাবে আল্লাহ রসুল সেই দিন এই দৃশ্য থেকে হেসেছেন, এটা তাফসিরে পাওয়া যায়। সুম্মা লিয়াকতু তারাফাহুম, তারপর তারা যেন পরিষ্কার করে তাদের ময়লা। অর্থাৎ আপনি এহরাম থেকে শুরু করে এই আজ পর্যন্ত মিনায় কোরবানি পর্যন্ত আপনার তো কোনো রকমের নখ কাটা, দাড়ি চুল যদি কাটার মতো এগুলো কাটা, বা শরীরের কোনো অংশের লোম কাটা, এগুলি এতদিন বন্ধ ছিল। আল্লাহ বলেন এখন এগুলি তারা কাটবে, মাথা মুন্ডবে। অলিয়াকতু তাফাসাহুম, এবং দূর করবে তারা তাদের ময়লা। অলিয়ফু নুজুরাহুম, এবং পূরণ করবে তাদের মান্যতগুলি। অলিয়াতাওয়াফু বিল বাইতুল আতিক, এবং তারা পুরানো ঘর এই বাইতুল আতিকের তাওয়াফ তারা সম্পন্ন করবে। তো এইটা হলো 10, 11, 12 এই 3 দিনের মধ্যে আপনাকে ফরজ তাওয়াফ সম্পন্ন করতে হবে। কোনো মহিলারা যদি হায়েজের কারণে বা কোনো অসুবিধা হয় সেটা আলাদা কথা, কিন্তু এছাড়া কোনো পুরুষের জন্য এর বাইরে যাওয়া যাবে না। আর বাইরে গেলে তখন দম দিতে হবে। যালিকা মা ইয়াযিমু হুরমাতিল্লাহ, আল্লাহ বলেন এগুলি এই জন্য যে আল্লাহর এই যে হুরমাত যেগুলি আল্লাহ যেগুলি হারাম করেছেন এগুলিকে যারা সম্মান করে, ফাহুয়া খায়রুল লাহু ইনদা রাব্বি, এগুলি উত্তম তাদের জন্য তার রবের নিকট। ওহিল্লাত লাকুমুল আনাম, বৈধ করা হয়েছে তোমাদের জন্য সমস্ত পশু সম্পদ, ইল্লা মা ইউতলা আলাইকুম, ব্যতীত ওইসব যা তোমাদের উপরে তেলাওয়াত করা হয়েছে। কি তেলাওয়াত করা হয়েছে? অল খাইলা ওয়াল বেগার ওয়াল হামিরা, এই কটা। অল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লেতার কাবুহা ওয়াজিনা, এই কটা নিষেধ করা হয়েছে। এটা বলা হয়েছে যে তেলাওয়াত করা হয়েছে। ঘোড়া, গাদা, খচ্চর,
তবে জঙ্গলি গাধা খাওয়া যাবে, আর গৃহপালিত গাধা এটা খাওয়া নিষেধ। ফাজতারু রেশা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা জুর। হে মানুষেরা, তোমরা রেশা মিনাল আওসান মানে মূর্তির অবৈধতা এবং মিথ্যা বলা, এই দুইটার থেকে তোমরা আত্মরক্ষা করো। তো এই আয়াতে আল্লাহ রসুল মদিনায় মেম্বারে বসে বলেছেন যে আল্লাহ তাআলা এখানে মানে যে শয়তানের যে অপবিত্রতা এটার থেকে এবং মিথ্যা বলা থেকে আল্লাহ একই সঙ্গে নিষেধ করেছেন। তো এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে মিথ্যা কথা বলা এটা হলো মূর্তি পূজার অপবিত্রতার সমকক্ষ, কাজে এটা শিরক পর্যায়ের গুনাহ। মিথ্যা কথাটা শিরক পর্যায়ের গুনাহ হিসাবে আল্লাহ রসুল ঘোষণা করছেন এই আয়াতের ভিত্তিতে, যে আয়াতে আল্লাহ রেশা মিনাল আওসানে ওয়াজতানিবু কাওলা জুর, মূর্তির অপবিত্রতা এবং মিথ্যা বলা, এই দুইটাকে আল্লাহ একসঙ্গে আলোচনা করার কারণে এই দুইটা জিনিসকে আল্লাহ বলছেন এই দুইটা জিনিস সমপরিমাণের অপরাধ। হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, খাঁটি অবস্থায় আল্লাহর সাথে, গায়রা মুশরিকিনা বিহি, আল্লাহর সাথে কোনো রকম শরিক করা হবে না। আমা ইউশরিক বিল্লাহ, এবং যে শরিক করে আল্লাহর সাথে ফাকান্নামা খাররা মিনাস সামা, সে মনে হয় যেন আকাশ থেকে পতিত হলো। হ্যাঁ, ফাতাফতাহু তায়রু, অথবা তাকে ছো মেরে নিয়ে গেল কোনো পাখি, আর তাহবিবির রিহু মিন মাকানিক সাহিব, অথবা তাকে উঠিয়ে নিয়ে গেল বাতাস কোনো দূরবর্তী অঞ্চলে, বাতাস যেন তাকে আবার কোথাও তুলে নিয়ে গেল। যালিকা মা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন এগুলো এই জন্য, এগুলি হচ্ছে আল্লাহর নিদর্শন। এই নিদর্শনগুলি সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং এগুলির উপরে সঠিকভাবে আমল করতে হবে। লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মা, তোমাদের জন্য রয়েছে এই পশু পক্ষীর মধ্যে একটা সওয়াব, একটা উপকার নির্ধারিত সময় পর্যন্ত, অর্থাৎ কোরবানির পূর্ব পর্যন্ত। এ পর্যন্ত আমরা সেগুলিকে চর বা ব্যবহার করবা, তার দুধ খাওয়া, লোম কেটে পশম ব্যবহার করবা, এগুলো থাকবে। কিন্তু এরপরে সুম্মা মাহিল্লু ইলা বাইতুল আতিক, এরপরে এগুলির স্থান হলো বাইতুল আতিক, অর্থাৎ পুরাতন ঘর। এই ঘরের কাছে তাদের স্থান, অর্থাৎ এখানে নিয়ে তাদেরকে কোরবানি করতে হবে। দুই পর্যন্ত হয়েছে, 2 রুকু এরকম থাকবে 32। তো সবাই আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে অপরাধী বিষয়, তো আল্লাহ হয়তো আমাদেরকে শাস্তি দিচ্ছেন, এটা আমাদের ভুলের কারণে, অপরাধের কারণে। আল্লাহ তাআলা বান্দাকে যে কোনো অপরাধ জন্য কোনো শাস্তি দিতে পারেন, সেটা আল্লাহর রহমত বা আল্লাহর ইচ্ছা। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমরা 2 রুকু পর্যন্ত চলে আসলাম, 4 রুকু, আগে 2 রুকু ছিল। হজ তো একবার ফরজ, হজ একবার করা ফরজ। এখন যদি কেউ 5 বার করে সেটা সে করতে পারে, নফল হজ হবে। প্রথমবার হজ করছে, এটাই তার